আলহামদুলিল্লাহ বিরাদরান ইসলাম পুটিজুড়ি ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা বাহুবল হবিগঞ্জ পুটিজুড়ি এলাকায় অবস্থিত অত্যন্ত আমাদের এই প্রাচীন মাদ্রাসা পুরা হবিগঞ্জ বাহুবল এর মধ্যে এটা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এখানে মঞ্চে বসে আমি কথা বলবো এটার আমি যোগ্যই না, হুজুর আদেশ করছেন বিজয় এখানে একটু বসছি আপনাদের কাছ থেকে কিছু দোয়া নেওয়ার জন্য। এখানে কি বলবো, আমি এই মাদ্রাসার ছাত্র। আমার শুরু প্রথমে আমার পরিচয়টা দিতেছি, বাড়ি সুস্তিপুর। আমি এই মাদ্রাসা থেকে লেখাপড়া আলিফ বা এখান থেকেই শিখছি। তাহলে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই শুরু লগ্ন থেকে কত হাজার হাজার হাফেজ, কত শত শত আলেম ওলামা এই মাদ্রাসা তৈরি করে দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে এই আলেম ওলামারা হাফেজ হুফাজ দেশে বিদেশে তারা এই মাদ্রাসার খেদমত করে যাচ্ছেন। তো যাই হোক, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আপনি আমাকে এরকম একটি বরকতপূর্ণ মজলিসে এবং মোবারক সময়ের মধ্যে, যে সময়টাকে বলা হয়েছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টা অত্যন্ত দামি, যে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে যারা সারা রাত্রি যারা এই দুনিয়ার বুকে মুমিন বান্দাদের তাদের নেক আমলকে লিপিবদ্ধ করবেন, তারা আসমান থেকে নাজিল হইতে থাকে। আর যারা এই সারাদিন ফজরের পর থেকে যারা এরকম বান্দাদের আমলনামা নেকের মজলিসে এরকম যারা ভালো কাজ করেছে তাদের আমলনামা রিপোর্ট করে এই সন্ধ্যার সময় তারা আকাশে নিয়ে যায়। তাহলে এই একটা মুহূর্ত আমরা এখন চিন্তা করে দেখি, এই মুহূর্তটা এই সময়টা আমাদের জন্য কতই না দামি, কতই না উপকারী একটা সময়। এই মজলিসে বা এই একটা মুবারক সময়ের মধ্যে আমরা এরকম একটা দ্বীনি মাহফিলে বসতে পারছি, এজন্য আমরা সবাই খুশি না বেজার? খুশি হইলে সবাই আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, এই সবগুলা কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসেবে রেখেছেন। এগুলার যখন আমরা শুকরিয়া আদায় করব তখন সময় আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিবেন। আজকে আমরা যাই করি, আমাদের হাত দিয়ে, পা দিয়ে, অন্তর দিয়ে, জবান দিয়ে যা কিছু করি সবকিছু লিপিবদ্ধ হইতেছে। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের এই জবান, আমাদের হাত চলা সবকিছুকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ এই হাসরের ময়দানে আমি তোমাদের জবানকে আল্লাহ তাআলা সিল মোহর দিয়ে একদম বন্ধ করে দিবেন। মানুষ কথা বলার শক্তি রাখবে না, তখন সময় তার হাত, তার পা, তার বডি সবকিছু তার সাক্ষী দিতে থাকবে সে সারা জীবন কোথায় কোথায় কি করেছে, তার সারা জীবন সে কোন কাজে ব্যয় করেছে। তাহলে আজকের এই মজলিসটা আমাদের ওই দিনের জন্য সাক্ষী হয়ে যাবে। আমাদের এই বসাটা, এই কোরআন হাদিসের কথা শোনা, বলা, এই সবগুলা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাদের এগুলাকে নাজাতের ওসিলা করেন। এজন্য আমরা আমাদের নিয়তকে সহি করে আমরা এই মজলিসটায় বসি। মজলিসে আজকে অনেক আলেম উলামারা আসবেন, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামগণ আসবেন, তাদের সোহবত আমাদেরকে ইখতিয়ার করতে হবে। হযরত মাওলানা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মুকদ্দমার মধ্যে আনছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হুকামা।
কোন জনসাধারণ, তোমাদের জন্য আলেমদের মজলিস, হক্কানি উলামায়ে কেরামগণ, ওনাদের মজলিস এখতিয়ার করা, তাদের সাথে মহব্বত রাখা, তাদের সাথে ভালোবাসা, এটা তোমাদের জন্য আবশ্যক, তোমাদের জন্য ফরজ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মুবারকে আনছেন যে আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামা। যারা বিজ্ঞ, যারা হক্কানি উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখ, তাদের কথা তোমরা শুনো, আমলের নিয়তে তোমরা এই তাদের কথাগুলোকে তোমরা শুনো, তাহলে আল্লাহ তাআলা এটার ফায়দা লাভ কি হবে? বলেন ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হুকামা। তারা যে হক্কানি উলামায়ে কেরামগণ কুরআন হাদিস থেকে প্রজ্ঞাপূর্ণ কিছু কথাবার্তা বলবেন, এগুলা যখন আমরা শুনবো, এতে আমাদের মৃত অন্তর, আমাদের যে অন্তরটা মরে গিয়েছে, এটা আল্লাহ তাআলা তার বদৌলতে আমাদের অন্তরকে জীবিত করে দিবেন। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের অন্তরটা মৃত? এটার একটা লক্ষণ বলে দিয়েছেন যে মানুষ যখন সে তার ভালো কাজ, ভালো কথা, কোরআনের কথা, কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, এগুলা যখন তার ভালো লাগবে না, তাহলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে রোগ রয়েছে, তার অন্তরটা মরা, তার অন্তরটা মৃত হয়ে গেছে। তো যখন মানুষ হক্কানি উলামায়ে কেরামগণের মজলিসে বসবে, তাদের কথাবার্তা শুনবে, আল্লাহ তাআলা এর বদৌলতে তাদের অন্তরটাকে জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে আপনাদের খিদমতে একখানা আয়াত তেলাওয়াত করছি। আয়াত আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আমি আল্লাহকে রব বলে তারা স্বীকার করেছে, আমরা সবাই বলেছি আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই বনি আদমের রূহ সৃষ্টি করে আলমে আরওয়াহে আল্লাহ তাআলা সবার কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দারা আমি কি তোমাদের রব নই? সবাই স্বীকার করেছিল, কালু বালা, হে আপনি আমাদের রব। এই কথা বলার পর শেষ না, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে প্রেরণ করার পর এই দুনিয়াটা হলো বান্দাদের জন্য একটা পরীক্ষার হল। এখানে আসার পর বান্দা কি করবে, কোন পথে চলবে, আল্লাহ তাআলা দুটি রাস্তা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। এই আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা রাস্তা দিয়েছেন। যদি সে ডান দিকে যায় তাহলে সে জান্নাত পাবে, আর যদি বাম দিকে যায় তাহলে সে জাহান্নাম পাবে। অর্থাৎ যদি সে নেক আমল করে, কষ্ট করে, নামাজ পড়ে, রোজা রেখে এই আল্লাহ তাআলার বিধিবিধান মতে সে তার জীবন যাপন পরিচালনা করে, তাহলে সে জান্নাতি হবে। আর যদি এগুলা সে অমান্য করে চলে, তাহলে সে জাহান্নামী হবে। তাহলে তার জন্য দুইটা পথ দিয়েছেন। তো আল্লাহ তাআলা বান্দাটিকে দুনিয়াতে প্রেরণ করার পর এরপর বলতেছেন এখন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং তারা এই কথার উপর তারা অটল থেকেছে, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তারা আমাকে রব বলেই তারা স্বীকার করছে এবং নেক আমল করছে, এই দিনের উপর তারা ইস্তেকামত থেকেছে, তাদের পুরস্কার কি হবে? তাদের যখন মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরানী ফেরেশতারা তার সামনে আসবে, আয়েশা বলবে قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। হে বান্দা, তোমরা চিন্তা করিও না, তোমরা আজকে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমরা কবর জগতে যাইবা, তোমাদের সামনে অনেক কিছু ফুলসিরাত, হাসর, অনেক কিছু রয়েছে, এর জন্য তোমরা টেনশন করিও না, তোমরা চিন্তা করিও না। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা মুমিন বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন, এই জান্নাতের তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা কোনো ভয় করিও না। তাহলে শর্ত হলো এর আগে আল্লাহকে রব বলে আল্লাহ তাআলার বিধিবিধানের উপর সে অটল থাকতে হবে, সারা জীবন সে আল্লাহ তাআলার বিধান মেনে চলতে হবে। তাহলে যারা জান্নাতি হবে তাদের পুরস্কার কি থাকবে? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে এমন এমন জিনিস রাখবেন এবং তাদের মন যা চাইবে
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তারা তাদের মন যা কিছু চাইবে তা সব কিছু তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে 4টা নহর নদী তৈরি করে রাখবেন। কোরআনে আল্লাহ তাআলা এসব বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, কোন যারা তাকওয়াওয়ালা হবে, মুত্তাকি পরহেজগার হবে, যাদের জীবনকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালনা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালনা করবে, কোন তাদের যখন মৃত্যু হবে তাদের হাসরের ময়দানে তাদের জান্নাতে তাদের জন্য এরকম পুরস্কার রাখবেন, কোন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, কোন তাদের জন্য এরকম স্বচ্ছ একদম বিশুদ্ধ পানির একটা নহর রেখে দিবেন। সবাই দুনিয়াতে চায় ভালো পানি পান করতে, ভালো পানিতে সে গোসল করতে, সবাই চায়, কোন আল্লাহ তাআলা এই জান্নাতীদের জন্য 4টা নহর নদী বানায় রাখবেন। একটা হলো এই স্বচ্ছ পানি, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নম্বর নহর, 2 নম্বর নদী, কোন যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ তাআলা এরকম স্বচ্ছ দুধের নহর নদী বানায় রাখবেন, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, কোন যে দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। আজকে আমাদের গ্রামে-গঞ্জে যে দুধ আমরা গাভীর দুধ বলেন, বকরির দুধ বলেন, মহিষের দুধ বলেন, যদি 1 দিন 2 দিন 3 দিন যায় ওই দুধটা নষ্ট হয়ে যায়, চুকা হয়ে যায়, গন্ধ এসে যায়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যে দুধের নহর তৈরি করে রাখবেন, আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এটার স্বাদ কোনোদিন নষ্ট হবে না, বিনষ্ট হবে না। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, কোন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আরেকটা নহর তৈরি করে রাখছেন, সেটা হলো স্বচ্ছ মধু। আমরা জানি খাঁটি মধু, সবাই বলে খাঁটি মধু, কিন্তু ইয়া দেখেন খাঁটির মধ্যে কি ভেজাল। এই খাঁটি মধু সবাই চায় সবকিছুতে ব্যবহার করতে, খাইতে, কিন্তু খাঁটি মধু পাওয়া যায় না। কিন্তু জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা এরকম বিশুদ্ধ খাঁটি মধুর একটা নহর তৈরি করে দিবেন। এরপরে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা এই শরাব মদের ব্যবস্থা করে রাখবেন। কেন মুমিন বান্দা সে দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান ছিল সে মদ পান করে নাই, মানুষ মদ পান করে সে এটার দ্বারা ফায়দা হাসিল করে, তার শরীরে শক্তি আসে, অনেক কিছু লাভ সে বুঝে সে মদ পান করে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার বিধান মেনে চলে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মুখে মদকে হারাম করেছেন, সে কোনোদিন মদ পান করে নাই। তাহলে তার মনের মধ্যে একটা আফসোস ছিল, আল্লাহ তাআলা ওই জান্নাতীদের জন্য একটা মদের এই শরাবের নহর আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে রাখবেন। কিন্তু এই মদ দুনিয়ার মদের মতো হবে না, এটা সুগন্ধি, এটা মিষ্টি আম্বরের মতো হবে, এটার সুগন্ধি মধুর চেয়ে আরো মিষ্টি হবে এবং অত্যন্ত স্বচ্ছ হবে। তো এই সবগুলা আল্লাহ তাআলা জান্নাতি যারা দুনিয়াতে কষ্ট মুজাহাদা করে তারা তাদের জীবনকে পরিচালনা করবে, তাদের জন্য এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যেটাকে বলা হয় হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা ওই হাদিসে কুদসিতে বলতেছেন যে আমি আমার যারা নেককার বান্দা তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে এমন জিনিস আমি তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোন তাদের অন্তর, তাদের চক্ষু, তাদের কোনো কিছুই এই জান্নাতে কি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা এগুলা তারা কল্পনাও করতে পারে না। এরকম নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো এর জন্য ভাই আমরা যদি ওই পরকালে এই নাজ নিয়ামত আমরা ভোগ করতে হয়, তাহলে দুনিয়ার বুকে আমাদের নফসকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদের সুন্নাত পরিচালনা করতে হবে। তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাত এগুলা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের লাভটা কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে আমার আদর্শকে মহব্বত করলো আমার সুন্নতকে সে ভালোবাসলো তাহলে সে যেন আমি নবীকেই মহব্বত করলো তাহলে আমাদের জীবনে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবগুলাতেই সুন্নত রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে আমি কিভাবে নামাজ পড়ব কিভাবে আমি রোজা রাখব কিভাবে আমি আমার পরিবার পরিচালনা করব কিভাবে আমি ব্যবসা করব কিভাবে আমি লেনদেন করব সবগুলাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত রয়েছে কিভাবে বিবাহ শাদী করবে সবগুলাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে কোন যদি এই সুন্নাত অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করতে পারে তাহলে সে যেন এই আমি নবীকেই সে মহব্বত করলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ কোন যে ব্যক্তি আমার সুন্নতকে আমার আদর্শকে মহব্বত করবে সে কাল হাসরের ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহর নবী এক সাহাবী উনি গ্রাম দেশে বাস করতেন কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই মহব্বত করতেন ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করতেন তো উনি গ্রাম দেশ থেকে বাড়িতে থাকতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হাদিয়া তোফা নিয়ে আসতেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে উনিও কিছু হাদিয়া দিয়ে যেতেন তো একদিন ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছেন বাড়িতে আসছেন উনি কিছু হাদিয়া নিয়ে আসছেন আয়েশা দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই তো উনার মনটা বেঁচা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি একটা হাদিয়া নিয়ে আসলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না উনি আর কোনো কথা না বলে উনি বাজারে চলে গেছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পর পরিবার থেকে বলা হলো যে অমুক ব্যক্তি সে আপনার খুঁজে আপনার তালাশে সে এসেছিল আপনাকে পায় নাই সে বাজারে চলে গেছে ওই লোক দেখতে খুবই কালো ছিল বিশ্রী ছিল কিন্তু দেখেন তার অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত কতটুকু ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতটুকু মহব্বত করতেন ওই ব্যক্তি যখন বাজারে চলে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে ওই ব্যক্তির তালাশে বাইরে হয়ে গেছেন ওই লোকের সাথে বাজারে যাইয়া তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের মধ্যে পিছন দিক থেকে এভাবে হাত দিয়ে ধরছেন তো উনি চিনতে পারে নাই উনি মুসরামুসি করতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্ত করে ধরছেন তো শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এভাবে ধরা রেখে আমি একটি গোলাম বিক্রি করব ওই সময় গোলাম মানুষ এবং বিক্রি হইতো তিনি বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি একটি গোলাম বিক্রি করবে কে এই গোলামটাকে কিনবে ওই সাহাবী বলতেছেন ও আল্লাহর হাবিব আপনি তো আমাকে বিক্রি করবেন কিন্তু গোলামটা যে গোলাম বিক্রি করবেন সে তো কালো তাকে বিক্রি করে তো কোনো মূল্য পাইবেন না টাকা বেশি পাইবেন না সে তো বিশ্রী মানুষ কিনবে না ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাহাবী তুমি শুনে রাখো তোমার যদিও মর্যাদা তোমার সম্মান তোমার দাম দুনিয়াতে নাই কিন্তু আখিরাতে তোমার দাম অনেক বেশি তোমার দাম কেন তুমি আমাকে মহব্বত করো আমিও তোমাকে মহব্বত করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারউ মা মান আহাব্বা আল মারউ মা মান আহাব্বা কোন যে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মহব্বত হবে ভালোবাসা হবে তার সাথেই তার হাসর হবে এজন্য ভাইরা আমার আমরা সব সময় এটা আমরা খেয়াল রাখবো সব সময় আমরা হক্কানি উলামায়ে কেরাম আলেম উলামা পীর মাশায়েখ বুজুর্গ তাদের সাথে আমরা চলাফেরা করব তাদের সাথে জিজ্ঞাসাবাদ করব তাদের কথা মেনে আমরা চলব তাহলে আমরা হয়তো আল্লাহ তাআলা এই মায়া মহব্বত আমরা দিলের মধ্যে লাভ করব তো এটা ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের এরকম আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অত্যন্ত মহব্বত করেছেন ভালোবেসেছেন যাই হোক পরিশেষে আমি বলতে চাই আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছিলাম উক্ত হাদিসে বলছেন কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও দুনিয়াবাসী তোমরা হয়তো আলেম হয়ে যাও কুন আলিমান তুমি হয়তো আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান যদি তুমি আলেম না হতে পারো তাহলে তুমি আলেমদের ছাত্র হয়ে যাও নতুবা তুমি তাদের ছাত্র হয়ে যাও
যদি তুমি ছাত্র হইতে পারো না, তোমার সময় নাই, তোমার সুযোগ নাই, তুমি আলেমা হইতে পারলা না, ছাত্র হইতে পারছো না, আও মুস্তামিআন, তোমরা 3 নম্বরে তোমরা কাদের কথাবার্তা শুননেওয়ালা হয়ে যাও। আও মুস্তামিআন, তাদের মজলিসে বসো, তাদের কথাবার্তা তোমরা শুনো। 3 নম্বরে তাও যদি তোমার সুযোগ না হয় তাহলে আও মুহিব্বা, তাহলে তুমি কমসে কম তাদের সাথে মহব্বত রাখো, তাদের সাথে ভালোবাসা রাখো, তাদেরকে শ্রদ্ধা করো। ওয়ালা তাকুনিল খামিসা, তুমি 5ম নম্বর স্তরে যাও না, তুমি 5ম নম্বর হয়ো না। যদি 5ম নম্বরে যাও, 5ম নম্বরটা কি? আলেম ওলামাদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসার কথা ভালো লাগে না, মসজিদ দেখতে পারে না, এরকম যেন তুমি না হও। যদি হয়ে যাও তাহলে তুমি বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, এই আমাদের অত্র এলাকা এই মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে এই মাদ্রাসায় সুলগ্নে আমরা শুরুতে এই মাদ্রাসায় লেখাপড়া করছি। এখান থেকে আমরা যখন আমরা লেখাপড়া শিখে কিছু যোগ্যতা হাসিল হয়েছে, তখন সময় আমরা বাহিরে গিয়েছি, এরপরে ওখান থেকে আমরা দূর দূরান্তে আমরা লেখাপড়া শিখছি। তাহলে এই মাদ্রাসা দেখেন, এই এরপর থেকে কত আলেম ওলামা, কত হাফেজ কুরআন এই মাদ্রাসা জন্ম দিয়েছে। তাহলে ভাইরা আমার, এই মাদ্রাসা টাকা দরকার না দরকার না বলে না? এই মাদ্রাসা কি কিয়ামত পর্যন্ত এটা থাকবে না থাকবে না? আমরা সবাই কি চাই এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক? আমরা সবাই চাই। তাহলে দেখেন, সময় সংক্ষিপ্ত, যাই হোক, যে কথাটুকু বললাম, আমরা প্রত্যেকে এই মাদ্রাসাকে আমরা খোঁজখবর নিব, মাদ্রাসার হালত আমরা উস্তাদদের কাছ থেকে জানবো, আমরা আমাদের তৌফিক অনুযায়ী আমরা আমাদের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করব। আল্লাহ তাআলা আপনি আমাকে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখুন, দোয়া করি, এবং আমরা আমাদের অর্থ অনুযায়ী, সাহায্য অনুযায়ী, আমরা তৌফিক অনুযায়ী সাহায্য করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে